এ দুলাল জুরে টিভা দাস না ও চাচা টিপতাছি এই সেটটা দে সুদের শরীর টিফান জানাবো চুন্নি আরে কি একটু তা হয়? কষ্ট আর কি দেখ বেটো, আমি সুদ খাই, আমি ইন্টারেস্ট খাই। না ঠিক আছে। আচ্ছা চাচা একটা কথা কই গুস্তা যদি মনে না করো আচ্ছা ক সুদে আমার ভাই কইল ইফতার লিয়াইব, তুমি ইফতার লিয়া না ওই যে আসলে জানি আপা আপা হো করনি তুমি আপা আপা জিতবা ও আইছি আইছো তো আইছো ও আইছি আব্বা ও আব্বা আরে কি থাকবে রে? ঠিক আছে না আমার বাবার ভাই কি হতলা ইফতার আইছে দেখছো আরে পুত্র বেটা ভালো তুমি ভালোই ওয়ালাইকুম সালাম ভালো আছুনি ভালোই ইয়ো কিতা বেটা তোমার মা কিতা করে মা গেছে না না বাড়ি আর আপা কইলো অসুখ লয়ে তাবি আইন দে না 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 আব্বা গোরা লাগে হ্যাঁ? আচ্ছা লিমা কই গো বাবা আদে তালুই লাগি আরে বেটা ইসলামের কিতা দরকার আছে বেটা ইসলামের দরকার আছে নি আয়ো 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 দাঁড়া তুই আইছা সুদা আয়ো বাবু। আইছে ইফতার লিয়া তো দাও দে গাদা হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম সালাম মা কিতা করো তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি ভালো আছেন আব্বা আমি ভালোই আছি আব্বা একটা কথা বলতাম আসলে রোজা তো প্রায় শেষ হয়ে যাইতাছে তো আপনি কি আসবেন না ইফতারি নিয়ে আচ্ছা গো মা ইস্তারি তো লইয়া যাও লই টেয়া পয়সা নাই বাইগন সৈগন করে একটা লস খাইছি কিছু আচ্ছা দেখি ছোট্ট নি কিছু পয়সা করে ভাই আমি লইয়া ইদারিং মনে বেতন পারি বুঝছো নি মা তুমি নিতান সীতা হওয়া দেখা যাক পয়সা করি নাই মাই কিতা করো পয়সা করি তো পাই না বড় বাবির বাড়ি থেকে অনেকগুলো ইফতারি পাঠাইছে আর ওরা আমার জান হয় তা কথা শোনাইতেছে আব্বা আমার এগুলা শুনতে আর একদমই ভালো লাগতেছে না। শোনেন আব্বা আপনার সামর্থ্য মতো যা পারেন তাই আপনি নিয়ে আসেন ঠিক আছে আর একটু তাড়াতাড়ি আসেন আব্বা হ্যাঁ আচ্ছা রেখে দে হ্যাঁ ভালো থাকি কি গো বড় ভাইয়ের ঘরে এত মানুষের শব্দ? বড় ভাই বাপের বাড়ি থেকে ইফতারি পাঠাইছে বড় ভাই শ্বশুর বাড়ি থেকে ইফতার পাঠাইবো, তোমাকে বাড়িতে পাঠাইবো না? দিব তো আমি আব্বারে বলছিলাম তো আব্বা বলছে এক দুই দিনের ভিতরে পাঠাই দিব হ, রাস্তাঘাটে গেলে আমার বন্ধু বান্ধবে আমার কয় তোর কি রে তোর শ্বশুর বাড়ি থেকে ইফতারি দিব না? মানুষ কিছু কইতে আসলে পারে না। মানুষ অনেক মন্দ কথা বলে আমার বাপ গরিব তো সেজন্য আর কি শুনো দেরি হইতেছে শোনো, গরিব বলে কি মানুষ না? তোমার বাপের যতটুকু সামর্থ্য আছে এতটুকু নিয়ে আসতে বলবা। মানুষের মতো গাড়ি বই রাইনা দিতে তা তো না, যতটুকু সামর্থ্য আছে এতটুকু আনতে বলবা, তারপরেও যেন নিয়ে আসে, কারণ মানুষ অনেক মন্দ কয়। আচ্ছা তুমি ঠিক কথা বলছো একদম আমি আমার বাপেরও কইয়া দিছি আমার বাপে এক দুই দিনের ভিতরে আসবে তুমি চিন্তা করো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খাবার দাও, আজকে এমনি খুব ক্লান্ত, ব্যবসা হয়নি। এ দুলাল জুরে টিভা দাস না ও চাচা টিপতাছি এই সেটটা দে সুদের শরীর টিফান জানাবো চুন্নি আরে কি একটু তা হয়? কষ্ট আর কি দেখ বেটো, আমি সুদ খাই, আমি ইন্টারেস্ট খাই। না ঠিক আছে। আচ্ছা চাচা একটা কথা কই গুস্তা যদি মনে না করো আচ্ছা ক সুদের ব্যবসাটা মোটামুটি তো চলছে ভালো ওই সামনে ঈদ আইছে সুদ কইস না মাইছে উনলে কইব সুদ তোর ইন্টারেস্ট মিডিয়া আর কি ওই ইন্টারেস্ট কইতাম Interest. ইন্টারেস্ট আয় আয় ইন্টারেস্ট কম হ্যাঁ হ্যাঁ। তখন ইন্টারেস্ট আছে না ঈদ তো আইছে সামনে আমরা কুদুর ইন্টারেস্ট যদি দিতাই না ঈদটা ভালো দেবো না টিপ পালা হইরা টিপ বাবা করে সুদের শৈল তো শক্ত গেরে আরে আবার এক ওই ইন্টারেস্ট Interest, হ্যাঁ, interest. আমি বুঝলে যাই গিয়া আমার একটু করে আমার ইয়াই দিন বলিস না ওহনে এদিন আছে না এদিন বাজারও শাস্টল আমার একজন কইতাছে ও কি রে তোর চাচার শৈলটা দিয়ে ইদানিং ভালো হইছে আমি ওই ইন্টারেস্ট দে এটা আমার এত আছি না আমি কই সুদের বাতাস লাগছে আরে তুই সুদ কস কে লেগা না আমার তুই কইবে সাসা সুদ করা ইন্টারেস্ট কা ওখান থেকে কমু আহা আর ওই সময় তো ইয়াদ আছি না এলাইছি কই সুদের বাতাস লাগছে শৈল আমার চাচার আবার ও
ইন্টারেস্ট 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 ওহন মল হচ্ছে টেহাটা উড়ে আনো না চিন না ও তখন যাই গিয়া 3 মাসের টেহা আটকায় গিয়া হোমকিতা ইন্টারেস্ট দিত ইন্টারেস্ট সুদ কইস না সমাজ কলঙ্ক আবার বুঝস তা উমরা কইরাইছে আজি সব ডাকতো কেমনে কম ইন্টারেস্ট তুমি আমার একটু দেও না দেবো না দে দিবা তো দে সাপ দে আরে এই দুলাল জি চাচা মাথাটা যাইতাছে গা কেন হিনি করতেছে আমি আরো কই কিতা জানি আমি ডরাই গেছি অত শক্তি ফোন লাগে ও কিতা জানি কোন কোনি করতাছে কোন করি না কেন কিনি ও কেন কিনি আয়া মাথাটা দে আমি হুস দিয়ে আইলো না মকলুস যামুনে আজকে বেলে বসাব। ও দে আইছে আয়াত আছে তোমার আয়াত আছে কিতা বেটা আইছি। তুমি দি টেহা পয়সা দাও না কিতা অবশ্যই কিতা দিতা মাথা বসাব হ্যাঁ আমার লাভও দিতাছ না লাভও দে না আরে তুমি তো বুঝলা লাইছো লাভ না তো ইন্টারেস্ট interest, interest. ইন্টারেস্ট কই ইন্টারেস্ট Inter- আন্ডা ইন্টারেস্ট কাই ইন্টারেস্ট কি ইন্টারেস্ট কিতা কইস না মানুষের কয় আড়স্তিতা বলে কিতা কুমার ইন্টারেস্ট তুমি আমার ইহাই দিছো ইন্টারেস্ট আন্ডা ইন্টারেস্ট কাই এখন আমার কথা হন মকলুস মিয়া তুমি টেহা কোন সময় দিতাছ মাথা বসাব এই দিন আমি ডুগি ডাগি করছিলাম এটা বেশি সুবিধা তো না ফুটপাট করেছে এটা তো আমার দেহার বিষয় না কিতা হচ্ছে আন্ডার ইন্টারেস্ট দরকার শুনো মকলেস মিয়া তুমি তো আমার ইন্টারেস্ট দিতাছ না কয়েকদিন ধরে কমাস হয়েছে রে 3 মাস হইব 3 মাস হয়েছে 3 মাস তুমি আমার টেহা দো বাবা আমার এত কিছু দেহার বিষয় না কেনা ইন্টারেস্ট ইন্টারেস্ট মাথা বসা ইন্টারেস্ট ইন্টারেস্ট সামনের দিকে আর কিছু আগেও নিছি আর এখনো আসলাম আমি কিছু ডুগি ডাগি করছিলাম না ভাতার মাথা ফুটপাট পড়েছে না হ্যাঁ বিক্রি সিক্রি করতেছি না তখন আমি একটু ব্যবসার মাঝে পড়ে আইছি এটা আমার দেহার বিষয় না টেহা লয়েও বাইতে গিয়া ভিক্ষা হইরা লয় ওটা আমার দেহার বিষয় না উনুন রে বাবা উনু তোমার আল্লাহ পয়সা করে দিছে আমরা গরিব মানুষে কিছু দিলে খুব ভালো হইব আর তোমার পয়সা তো দিমই তোমার পয়সা মারি খাইতাম না তবে আমি যে কোনো একটা বন্দোবস্ত করে তোমার কিতা পয়সা হচ্ছে? দিমু আমি গুস্তা কই না সামনে ঈদ আমার লাগবে ইন্টারেস্ট তুমি যেমন ঘরের লই আও এত সামনে ঈদের ফুলা ভাইনা সেরও দল লাগবো মুড়া বাড়াইয়া আরে আপনার তো টিয়া পয়সার অভাব নাই এর তো দিতে পারলাম আমরা টিয়া ইয়ে কম নিতে আমার একটা চাপ দিন আমি গরিব মানুষ আমার আরো কিছু দিন দিলে আমার মেয়েটা বাড়ির মাঝে 2 লাখ ইস্তারি লইয়া যায় আমি রোজা অবস্থা শেষ হয়ে হইতেছে তাহলে খাতাটা তোর দ্বারাই নে খাতা আমাদের ওইটাই বেটারে বাইরে শোক দেলাই না খালি টাকা হই দিতে তাই টাকা হই দিতে তাই ইন্টারেস্ট ওদের নান্ডারে না পরে জায়গা জমি করলাম না আপনার নামে বাড়ির কাগজটা লাগবো আহা, আর ইটা কি তখন মাথা বসা এটা লাগ জ্ঞানের কথা হয়েছি না আরে তোরে তো এর লেগে তো তোরা আমি রাখছি তুই আজীবন থাকতে পারবে তোর কোনো সমস্যা আমি আজীবন থাকবো হ্যাঁ, তুই- আজীবন আজীবন তখন থাকবে বাড়ির কাগজ শুনুন মাথা বসা এ যেটা হয়েছে এটা কাগজ লাগবো কাগজ দাও তুমি যত টাকা মন চাও অত টাকা লয়া যাও আমার একটা কথা হলো এবারে ফসল উঠাই আমি আমি আর এই কাঁচা মরিচ আছে লুগি আছে এটা উঠাই আপনার সুদে আসলে আমি সম্পূর্ণ আমি মানি না আমার কিছুটা এই মেয়া তুমি এই কাগজ আনতা না আবার সুদ কইতাছো ইন্টারেস্ট কইবা ইন্টারেস্ট ইন্টারেস্ট করবা সুদ করবা না ও ইন্টারেস্ট Interest। কিছু ইন্টারেস্ট সামনে দিয়া দে আমি বুলটা ধরাই দিছি গরিব মনে হয়। হ্যাঁ তুই বেটা হয়েছ বুঝছিনি আমার মেয়ের বাদ দিলে ইস্তারি আর ওই- আরে মকলেস মিয়া তোমার মাইয়ার ভাই ইফতারি লয়া যাও আর আত্মীয় রান দেখাও এটা আমার দেখার বিষয় না আমার কাগজ লাগবে তুই কি কর বাড়ির কাগজটা লাগবো কাগজ। তাদের কইতাছি বুঝো না দুলাল ভাই তুমি মাথা সাবরে একটু বুঝাই রাখো আমি বাহার কিস্তিটা লইয়া বসে আগে সুদে আসলে সব দিলাম ওখানে তুমি আইবার আগে আমি বুঝাইছি বুঝছো নি? এই বেটা, এই রোজা কইছে ভাই। কাগজ লাগবো বুঝছো নি টাকাটা নিতে গেলে আবার বেশি চাতাইলে টাকা দিত না এমনি কনকনি করতাছে মাথাটা আরে- কনকনি করতেছে রে দুলাল মাথাটা কনকনি করতাছে আরে আমি কোন করি না, কেন কিনি? মাথা বসাবরে এই মিয়া তোমারে বুঝাই বের হয় না তুমি আমার আরে- আইও আমি কি তা কই না তুমি আইবার আগে আমি বুঝাইছি বুঝছি তো। কাগজ দিয়া টাকা দিব আর আরে- বেশি কথা কইলে টাকাই দিত না দুলাল ভাই তুমি মাথা বসাবরে বুঝাইয়া আমার কিছু পয়সা হলে লইয়া দেবো আরে মিয়া তুমি বুঝতাছো না তুমি আইবার গই আমি মাতো পরে বুঝাই লাইছি তোমার কাগজ দিয়া টাকা দিতে রাজি হইছে ইটা দিয়ে রাজিও না আমি কত কৌশলে বুঝাইছি এমনি মাথা কনকনি বানাই লাইছি তখন তুমি কাগজটা লই আও তোমার দিলে ইন্টারেস্ট লইয়া দিলাম আর আমারে 500 ইন্টারেস্ট দিও আচ্ছা না তোমার দিব না ভাষা কাগজ লইয়া মনে মাথা বসাবরে বুঝাই আনিও আমি বুঝাইছি কাগজের কথা বুঝাইছি আপনি আমার 500 ইন্টারেস্ট দিলাই হইন আপনি রেন থেকে কইছে কাগজটা বুঝাই লাইছি বুঝাইছস তে বুঝাই লাইছি আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নাই তোরে দিমু না আর এই তোর তুই ঈদে দিমই ঈদের ইন্টারেস্ট তো আলগা এখন তো কাগজটা দিয়া বুঝাইছি ঈদের ইন্টারেস্ট 500 আরে দিমু না তুইও তো বেটা আমার চেয়ে কম না হ্যাঁ
মকলেস মিয়া তুমি বিকালে আইসো, তোমার টাকা দেওয়া হবে। হ্যাঁ, আইসো আচ্ছা আর আচ্ছা ওই- মাত্র বসাম আমি আমলে। আগে রাখা দিস। ওই 539 আমারে দিবার কথা কইতাছে। আচ্ছা আচ্ছা হইলো হইলো। আমারে 539 দিলাই। আচ্ছা তুই তো বেটা আমার তো বেশি শিক্ষা লাগে। আমি কিন্তু কইছি মাথা কোনকুনি করতাছে। তুই যা শিখছ রে দুলাইলা। আব্বা কি যাবো? শুরু বাইরে ওর বাইর থেকে বলে ইফতারি লুই আইবো। ফুয়নি বাই থেকে ইফতারি লিয়ে আইব ফসা টসা নিয়ে আইব আর বিয়া করতে পাইছে না ফুয়নি মায়ের বিয়া করছে কি কইছ? ইফোহনির বাইতে যদি দিবার হা ইফতারি ভালো মতো না লই আইয়ে দিবার হা কিন্তু খবরে আছে। আচ্ছা ভাই ও ইফতারের সময় হয়ে গেছে। আয়ো পুত্র বেটা আয়ো আয়ো রে বো। কি দাগালি মা তোর কাছে তুমি ইফতারি লুই আইবো। ও তুমি আমরা বুইয়া রইছি। কোনো ভাবি তুমি এত চিল্লাও না, বুঝো না ইফতার কইছে ওখানে আমার বাতার সামনে হারিছ তুমি কে উড়ে হারিতে আস না। এমন তোমার আব্বা আইতাছে না, ইফতারের সময় যেতেছে। আব্বা আইসো? গো মা আইছি কিটা খরচ ভালো নি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়াই ভালো নি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়াল্লা ইয়াল্লা এটা কিতা ইফতারি আনছ আব্বা এরা? আব্বা এটা কি ইফতারি আনছরা? এটা ইফতারি কি আমরা ফুসবো না আমরা খারাপ বসে বাইটা দিমু? আরে মারি ইজ্জত যাইবো। আচ্ছা ভাবি, আমার বাবার যা সমর্থ আছিল তা নিয়ে আসছে, তা আপনি এত রিয়াক্ট করতেছেন কেন? হ্যাঁ ভাবি, সরস এটা নাই। ঠিক না। আমার শ্বশুরের যতটুকু সমর্থ ছিল এতটুকু আনছে। লিমা তুমি ইফতারি রেডি করো তো, যাও আপা আইন করো আইন। না না, আমারও ভাই ইফতারি খাইবো না। কেন? হ্যাঁ, আব্বা তো ইফতারি খুলে দাও। ওই, আব্বা তোমরা যাও গে। হ্যাঁ তুমি আচ্ছা, তুমি আব্বারে পাঠাইতেছে কেন? ও আব্বারে পাঠাইছে, দরকার আছে ভিতরে চল। আইন ভাবি। খাও তুমি ইফতার খাও না হলো তো না। কে রে ভাবি? বিয়াই ও বিয়াই আর উনে যাই আমি কি যাই বিয়াই আনতাম? আয়ো আমরা তো যাইতাছুন গিয়া আমার বিয়ের কথা কইছে করে যান গিয়া। আমরা কি বুদ্ধি আর নাই যে দুইলাখানে ইস্তারি লিয়ে দিতেছি এরা ইষ্টু ইষ্টু কত বড় কেমনে কিতা করবো? শুনুন বিয়াই, আমরা তো বড় লোক মানুষ, আমরা আবার দুকুলা কিটা বুঝবান? আমরা তো টেহারও অভাব নাই, ইস্তারিরও বাজার অভাব নাই। আমি কিভাবে ইস্তারি আমার বাড়ি লয়ে এসেছি আপনি জানো? আমি মাথা পরে কাছ থেকে আমার বাড়ি ঢেয়া দলিলটা বন্ধক দিয়া সেটা কিছু টিয়া আনছি আইন না সেরা আপনার মান সম্মানের লাগিয়া আমারও যেমন মান কথা আমি ইস্তারিটা লয়ে আসি। এরপরে তো আপনার বড় বই জিনিসটা বুঝছে না, ওই থেকে আমি লেতেছি যে আমি আর ইস্তারি খাইতাম না, ইস্তারি আপনার এই খান যা ওই আনছি আমার সম্পর্কে যা দিছে তো দিকে যা কুলাইছে। বিয়াই আমি জিনিসটা বুঝতাম পারছি ভাই, আমার অতখানি গিয়া মাথার মাঝে ঢুকছে। কইব বড় বৌমা ও বেটে আয়ো আয়ো সামনে আও, তুমি একটু সামনে আও মাই। বিয়াই যে অতক্ষণ কইছে এই জিনিসটারে বাবা আমার মাথার মধ্যে গেছে এখন বুঝছুন নি। বগল তগলটা বুঝতো না বাইঙ্গা চিরা কোনে আমার মাথার মধ্যে গিয়া ঢুকছে। বিয়ে যে স্ত্রীটা আনছে অনেক কষ্ট হয়ে আনছে, বাড়িটা বন্দুক দিয়া মাথা পরে কাছ থেকে এই স্ত্রীটা লিয়ে আইছে। আমরা তো অতখান আমরা ফাল পাইছি, আমরা তো আর এটা আমরা তো বিরতে গৌরব, আমরা ধন সম্পদ আছে টাকা পয়সা আছে, আমরা একজনটা খাওয়াই দেয়। আমরা তো ইতালে বলেছি যে বিয়ায় আমরা লাগে বালা হয়ে লই আইতো, তখন তো দেখতেছি যে অবস্থা উদ্দুরি দিয়ে লই আইছে এটাই আপনার সবচেয়ে বেশি উনার লাগে অনেক কষ্ট হয়েছে। তো বিয়ায় আসলে জিনিসটা ভাই বুঝতাম পারছি না বুঝছেন নি, মনে কষ্ট রেখে আমারে মাফ করে দিন। তাহলে আমার বাবার সম্মান আমার মাফ করে দিন। আমি ভুল আচ্ছা করছি। তোমার তোমরার প্রতি আমার কোনো ইয়ে নাই। আচ্ছা আব্বা তাহলে লই আইও না আমরা ঘুরে আসবো। চলো। তাহলে লইলাম সকল সাথে সকলে বই আজকে ইফতারিটা করি আয়ো। আগে